মানে কোনো কারণে আওয়ামী লীগের সাথে আপনার কোনো একটা ছবি আছে, কোনো একটা সিন আছে, তাহলে আপনি আওয়ামী লীগ। আর কেউ একজন বলে দিল যে সে ইসলামী কটূক্তি করেছে, নবীকে নিয়ে কটূক্তি করেছে, তাকে নিয়ে যা খুশি তা করার রাইট আছে বাংলাদেশে। এই আইনটা পাশ হলো কবে আমার তো জানা নেই। কারণ আমি গত অনেক দিন ধরে দেখছি, প্রায় 2 বছর ধরে দেখছি এই ঘটনাগুলো শুধু পুনরাবৃত্তি হচ্ছে, মানে নিশ্চয়ই আইনটা হয়ে গেছে, কারণ এগুলোর প্রতিরোধের কোনো ব্যবস্থা হচ্ছে না। এদের কথাগুলো একটু শুনুন। এরাও তো মানুষ বাংলাদেশের, এদের কথাও আমাদের শুনতে হবে। আমরা নিরহ মানুষ, আঙ্গুর কিছুই নাই, আমরা কিচ্ছু করতে পারবো না। গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। তাকে যখন মাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া বাচ্চার মধ্যে বিষায়া দিছে। একটা খালি বাটা মোবাইল চালাইছো, ফেসবুকে ইন্টারনেট আমরা কি করবো? আমার ছেলেরা করবো, আমার ছেলে তো একদম অশিক্ষিত না। শিক্ষিত ছেলে, আপনার মনে হয় এই কামটা করবো? আমার ছেলে বিয়ে সাকে নেওয়ার কত লেখাপড়া করছে, ছেলে তো কিছু না কিছু বোঝে। সে যে বকাবদ্ধ করতো সেকশনের মধ্যে, ওই বকাবদ্ধের কারণে তারে এই আক্রমণটা করছে। সব পাবলিক মিললে তার কোম্পানির লোকের আক্রমণ করছে। করার পরে তখন সে অসহায়ের মতো খার হয়ে আসছিল, তারে সুযোগটাও দিছে না তারে কিছু বলার মতো। তারপরে ওর মাইরা গাছের সাথে লটকাইছে, লটকানির পরে ওরে আগুন দিছে। আমরা ডুবতাছে যেটা কোম্পানির মধ্যে বেজালটা হয়েছে। আমরা শুনছি, আমরা যা শুনছি যে হারা যদি অনেক জনগণ কইছে যে তারে যদি ভুল হয়েও থাকে, তারপরেও তারা একটা কিছু করতো, বা চর দিত বা থাপড় দিত, দেওয়ার পরে পুলিশের কাছে দিত, দেওয়ার পরে পুলিশের আইনের মাধ্যমে তার বিচার করতো। কিন্তু জনগণ মিললে তো তার বিচার করা উচিত হয় নাই। তারা যখন মাইরে হালাইছে, তখন তার বাঁচার মতো পথ নাই, তখন তারা নবীজি দুষ লাগাইয়া তারে ওই যে জীবন হরিয়ে দিছে, মানে মাছের মধ্যে বিষায়া দিচ্ছে। আমার সংসার ধরার মতো একটা ছেলে আছে, আমি এলাম অসুস্থ মানুষ, এক গার্বান ছিল, এক হ্যান্ডম্যান ছিল, সেটি কাজকর্ম করতে পারি না। আমার এই বাচ্চারা এই যে চাকরি করে দিলে চাউল লাইন না খাওয়াইছে, তা খাইছি। আমি, তার মা, তার ভাই, তার পরিবার, তার বাচ্চা, তারাই আমরা সবারই পাচ্ছি।